সবার শৈশব কিন্তু মধুর হয় না, সুন্দর হয় না। যেখানে শৈশব মানেই আমরা বুঝি সুন্দর, স্মৃতিময়, মধুর দিন। যেই শৈশবে কোনো চিন্তা, কোনো কষ্ট, কোনো ভাবনা থাকে না, দুঃস্বপ্ন থাকে না। কিন্তু সবার শৈশবে কিন্তু এমনটা হয় না। অনেকেই আছে যাদের শৈশব খুব তিক্ত, ভয়ঙ্কর কষ্টে জর্জরিত, যাদের শৈশব জুড়ে শুধু হাহাকার, ভুলেও মনে করতে চায় না, মনে হয়ে গেলেও চোখ দিয়ে আপনি পানি গড়গড়িয়ে পড়ে, যাদের শৈশবের কথা মোটেও কারোর সাথে বলতে চায় না। শৈশব নিয়ে কোনো গল্প থাকে না, শৈশব নিয়ে কোনো আশা বা কোনো সুখের মুহূর্ত, কোনো স্মৃতি থাকে না। সাধারণত সবাই চায় শৈশবে ফিরে যেতে, শৈশব সুন্দর ছিল তাই। কিন্তু সেই মানুষগুলো শৈশবের কথা মনেও করতে চায় না, ফিরে যেতেও চায় না। ভাবে এখন আমি ভালো আছি, এখন আমি আমার ইচ্ছের প্রাধান্য দিতে পারি, এখন আমি জানি ইচ্ছে কি, ভালোবাসা কি, ভালো লাগা কি, পছন্দ কি। তখন তো আমি বুঝতাম না, তখন বায়না কি জানতাম না। আমার শৈশবটা অবশ্য তেমন ছিল না। আমার শৈশবে আমি জানতাম না ইচ্ছে কি, পছন্দ কি। কারণ আমার শৈশবে না আমি দেখিনি আমার জন্য কেউ বলছে যে ওর এই জিনিসটা খুব পছন্দ, ওর জন্য রেখে দিলাম। বাবা দোকান থেকে কখনো আমার জন্য বিস্কুট, চিপস অথবা জুসের প্যাকেট নিয়ে আসেনি যে আমার বাচ্চার এটা পছন্দ। আমার মা কখনো আলাদা বাটিতে আমার জন্য তরকারি রাখেনি, এটা ওর পছন্দ, ওর জন্য রাখলাম। আমার জন্য কখনো আলাদা কোনো মার্কেট করে আনা হয়নি, বা মার্কেটে যাওয়ার পরে জিজ্ঞেস করা হয়নি তোর কোন জামাটা পছন্দ, কি কালার পছন্দ করিস। ঘুরতে যাওয়ার সময়ও কখনো এমনটা হয়নি আমি কোথায় ঘুরতে যাব বা আমি কি চাই, কখনো আমাকে জিজ্ঞেস করা হয়নি এবার ঈদে আমি কোন জামাটা নিতে চাই। কখনো আমাকে জিজ্ঞেস করা হয়নি আমার পছন্দ কি, আমার কি ভালো লাগে, আমার কি ভালো লাগে না। আমার যখন মন খারাপ ছিল তখনও কেউ এসে জিজ্ঞেস করেনি কেন মন খারাপ। আমাকে কেউ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়নি, আমাকে কেউ মুখে তুলে খাইয়ে দেয়নি, আমাকে কেউ আদর করে বুকে টেনে নেয়নি, আমাকে কেউ ভালো রেজাল্ট করে বাসায় এলে বুকে জড়িয়ে নেয়নি। আমার ভালো রেজাল্ট হয়েছে তার জন্য আমাকে কেউ চকলেট কিনে দেয়নি। আমার মন খারাপে আমায় কেউ কাছে টেকে আদর করে দেয়নি। যখন কান্না করতাম তখন কেউ আমার চোখের পানি মুছে দেয়নি, আমাকে কেউ মাছের কাঁটা বেছে খাইয়ে দেয় নাই। আমি যখন পড়ে যেতাম কেউ আমাকে হাত ধরে উঠিয়ে দেয়নি। আমি যখন একলা ভয় পেতাম কেউ আমার সাথে রাস্তা পার হয়নি। অন্ধকারে আমার সাথে কেউই ছিল না, আলো আসার আগ পর্যন্ত একাই ভয় পেয়ে কাটিয়ে দিতে হতো। তাই সব মিলিয়ে আমার শৈশবটা খুব ভয়ঙ্কর ছিল। এমন অনেক মানুষ আমাদের মাঝেই আছে যাদের শৈশব খুব ভয়ঙ্কর। তাদেরকে শৈশবের কথা জিজ্ঞেস করলে তারা ঠিক এই কথাটাই বলে, আমার শৈশব খুব ভয়ঙ্কর, মনে করতে চাই না। তোমাদের শৈশব মধুর, তোমরা ফিরে যেতে চাও, কিন্তু আমি ফিরে যেতে চাই না। কারণ আমার শৈশব মনে হলে আমার কষ্ট দ্বিগুণ হয়ে যায়। এখন অবশ্য আমি খুব ভালো আছি, কারণ এখন তো আমি বড় হয়েছি। এখন আমি অন্ধকারে ভয় পাই না, এখন আমি মাছের কাঁটা নিজেই বেছে খেতে পারি। এখন আমি বুঝি যে আমারও একটা ভালো লাগা আছে, ব্যক্তিগত কিছু বিষয় আছে যেগুলো একান্তই আমার। আমি এখন বুঝি আমার পছন্দ, অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগা। পছন্দের কিছু খাবারও আছে আমার, পছন্দের রঙও আছে। আমি এখন নিজের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারি। আমার এখন মানুষের মধ্যেও কিছু মানুষকে ভালো লাগে, আবার কিছু মানুষকে ভালো লাগে না। কিন্তু তার জন্য আমি এখন আর কারো কাছে অনুমতি নিতে যাই না, কারো কথায় চলি না। ভালো লাগা মানুষদের সাথে ভালোভাবে চলি, খারাপ লাগা মানুষদেরকে ভালো ব্যবহার করি, এড়িয়ে চলি। আমার এখন সেই শৈশবের মতো নিজের পছন্দ অপছন্দের কথা বাদ দিয়ে অন্যের উপর নির্ভর করে চলতেই হয় না। আমি এখন আমার ইচ্ছে হলেই ঘুরতে বের হয়ে যাই, আমি এখন আমার ইচ্ছে হলেই পছন্দের খাবার খাওয়া শুরু করি, আমি এখন আমার ইচ্ছে হলেই ঘুমোতে যাই, আবার ইচ্ছে হলেই সারা রাত জেগে কাটিয়ে দিই। ইচ্ছে হলেই আমি এখন মার্কেটে চলে যাই, নিজের জন্য অনেক শপিং করে আনতে পারি, যা কাউকে দিতে হয় না। অথচ ছোটবেলায় তো সব মাটির খেলনার ভাগটাও দিয়ে দিতে হতো ছোট বোনদেরকে।
তো সব মিলিয়ে এটাই বলবো, আমার শৈশব খুব তৃপ্ত ছিল, তাই ফিরতে চাই না আর আমি সেই শৈশবে।